আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে শীতের সবজি দিয়ে মুচমুচে পুলি পিঠা বানিয়ে দেখাবো। বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে খুব সহজেই পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। এই পুলি পিঠা অনেক মুচমুচে হয়, তাই খেতেও ভীষণ মজার হয়। আশা করছি আজকের এই পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এখন এই সব উপকরণগুলো আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাও ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা ময়দার সাথে মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য ময়দাটা হাত দিয়ে মুঠ করে ধরলে যখন ময়দাটা দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিব না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু বেশি একটা নরম অথবা বেশি একটা শক্ত হবে না। তো ডোটা ময়ান করে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য একটু তেল মেখে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট একটা সাইডে রেখে দিব। আর এরই মধ্যে নাস্তাটির পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনাদের কাছে যদি পাঁচফোড়ন না থাকে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো ফুলকপি। আর এই ফুলকপিগুলো আমি কুচি করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সিম, আর কিউব করে কাটা গাজর আর আলু প্রায় 1 কাপের মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখন সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন সবজিগুলো ভালো মতো পানিতে সিদ্ধ হয়ে যায়। এই সিজনটাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন। চামচের পেছন সাইড দিয়ে আমি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নিব। এখন কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। এরপরে এই সবজির পুরটা একটা সাইডে রেখে ভালো মতো ঠান্ডা করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিব। এই ডোটা আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ দিয়ে আমি পিঠাটা তৈরি করব আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রেখে দিচ্ছি। তো ফার্স্টে আমি গোল করে নিলাম। এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে, বেশি মোটা করা যাবে না। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নিচ্ছি। বাড়তি যেই অংশগুলো আছে এই অংশগুলো আমি সরিয়ে রাখবো, পরবর্তীতে আবার রুটি বেলে নিব। তো এখান থেকে আমি 2 পিস সরিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পুর এর মধ্যে দিয়ে দিলাম। এখন মুখটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভেতরের পুরটা বের হতে না পারে। এবার আমি একটু ডিজাইন করে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই ডিজাইনটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। তো আমার কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে। ঠিক সেম ভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম থাকবে তখন পিঠাগুলো দিয়ে দিব। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। মিডিয়াম লো আছে এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে।
যদি সময় নিয়ে পিঠাগুলো ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। তো দুই সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পিঠার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু গাঢ় কালার করে এই পিঠাগুলো ভেজে নিব। তো পিঠাগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো সবগুলো পিঠা এখনো ভাজা হয়নি, যেগুলো ভেজেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকি পিঠাগুলো আমি পরে ভেজে নিব। সবজির এই পুলি পিঠার রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আশা করছি আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।